আজকে 26শে জানুয়ারি 2026। এখন সকাল 7:30 বাজে। আমি আর শিব রেডি হয়ে গেছি হোটেলে। আজকে আমাদের চেক আউট করতে হবে, মানে আজকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে। তো সেই মতোই আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। একটু দেরি আছে এখনও বেরোতে, কিন্তু আমি আর শিব ভাবলাম যে আজকে যেহেতু বেরিয়ে যাব, তো সুন্দর করে আজকে হোটেলটা ভালো করে দেখি। তো চলো তোমাদেরও দেখাই। প্রথমেই চলে আসলাম আমরা যে রিসর্টটাতে ছিলাম, মানে যেখানে একটা পুল ছিল। পুল এখানে টোটাল দুটো রয়েছে। তো আমাদের যে রুমটা ছিল তার বাঁদিকের যে পুলটা ছিল তার সামনে এই দেখো, কালকে রাতেই হাঁসগুলো ওই পুলের মধ্যে জলকেলি করছিল, মনে আছে? আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম। আর এখন দেখো ডাঙায় ঘুরে বেড়াচ্ছে আর আওয়াজ করে যাচ্ছে। তো এখনো পর্যন্ত কেউ রেডি হয়নি, মানে কোনো লোকজন এখনো বাইরে সেরকম বেরোয়নি। আমি আর শিবই বেরোচ্ছি। তো যাই হোক, এই রিসর্টের পাশ দিয়েই যাচ্ছিলাম, এখান দিয়ে একটা রাস্তা আছে, সেই মতো যাচ্ছিলাম। ও বাবা, এবার পেছন দিকে শিব আমাকে নিয়ে আসলো। ও আমাদের রুমের পেছন দিকে জানলা দিয়ে দেখেছিল এখানে একটা কুল গাছ আছে। কি কুল বাবা, নিচটা দেখতে পাচ্ছ কত কুল পড়ে আছে। তো যথারীতি শিব কুল পাড়তে লেগে গেছিল আর আমি কুল কুড়াচ্ছিলাম। যাই হোক, কুল একটুখানি পেরে আমরা ওই যে বাঁদিকে যে পুলটা ছিল তার পাশ ধরে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। শিব বলছে যে এই পুলের পেছনে নাকি একটা মন্দির আছে। তো সত্যি তাই, কারণ আমি একদিন এই প্রথম যেদিন এসেছিলাম সেদিন এই মন্দিরের ওই দিক থেকে একটা পুরোহিতকে আসতে দেখেছিলাম। সেই মতোই আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। তো গিয়ে একদম পুলটার সামনের দিকটায়, মানে ওই দিকে না একটা মানে ঘাট মতো করা আছে, সেই দিকটায় পৌঁছে গেলাম। হ্যাঁ, এই দেখো পুলের একদম মানে পেছন দিকটাতে যেখানে ওই যে ঘাটটা করা আছে বললাম, সেই দিকটায় পৌঁছে গেছিলাম। তো এখানে এসে দেখছি সত্যি এখানে একটা মন্দির আছে। ওই যে শিব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখো সামনের দিকে, শিব যেখানে দাঁড়িয়ে আছে ওই যে প্রণাম করছে তার বাঁদিকে একটা মন্দির আছে। পুজো হয়ে গেছিল সকালবেলা, তাই মন্দিরটা বন্ধ ছিল। আর এই যে সামনে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উঠবো, উঠে দেখি ওই দিকটায় কি দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো মন্দিরটা, দেখতে পাচ্ছ? আর এই সামনে সিঁড়িটা দিয়ে উঠে আমি দেখি যে এখান থেকে কি দেখা যাচ্ছে। একটু দাঁড়াও, তোমাদের দেখাবো। এই যে সিঁড়িটা দিয়ে এখন উঠছি। তো শিব আগেই উঠে গেছিল। শিব বলছে এই দেখো কি সুন্দর, এটা একটা গ্রাম জানো তো। আর এই যেগুলো দেখছো চারিদিকে, এগুলো নাকি সব মাছের ভেড়ি। ভাবো কি সুন্দর জায়গাটা। মানে সুন্দরবনের এটা এই রিসর্টের পেছন দিকটা একটা গ্রাম। আর এই যে শিব আমাকে দেখাচ্ছিল হাত দিয়ে দিয়ে, আর এগুলো নাকি সব মাছের ভেড়ি। তো আমার তো দেখে, আমি জীবনে এরকম দেখিনি মাছের ভেড়ি। আমার দেখে তো কি ভালো লাগছিল যে কি বলবো। যাই হোক, ইন দ্য মেন টাইম কী হয়েছে, আমার মাকে শিব সকালবেলায় ফোন করে দিয়েছিল যে একবার এসো। আর এই দেখো সেই ঘাটটা দেখতে পাচ্ছ, মানে ঘাটের চারিদিকে আবার বেঞ্চ টেঞ্চ করা আছে। তো কেউ যদি গরমের দিনে আসতে চায়, এখানে এসে আরামসে বসে ঘাটের পাশে বসে গল্প করতে পারবে। আর ওই দেখো ওই রিসর্টটায় কিন্তু আমরা আছি, মানে ওই ঘরগুলোতে, এই যে দেখা যাচ্ছে সেই ঘরগুলোতে কিন্তু আমরা আছি। তো যেটা বলছিলাম, শিব সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠেছিলাম তখন তো কেউ ঘুম থেকে ওঠেনি। এবার শিব কি করেছে, ওই যে কুল গাছটা দেখিয়েছিলাম, আমার মা যেহেতু কুল পাড়তে ভালোবাসে তাই জন্য মাকে ডেকে নিয়েছিল যে তাড়াতাড়ি এসো, তাহলে আমরা কুল পারবো। মা ভেবেছে যে কুল পাড়ার কথাটা শিব বলেনি, মা ভেবেছে হয়তো কিছু একটা হয়েছে সেই জন্য আমরা ডাকছি। তো মা যথারীতি তাড়াতাড়ি চলে এসেছে। আর এই দেখো কি অবস্থা, এখন দুই শাশুড়ি মানে মা আর আমার ছোট মাসি আর শিব তিনজনে মিলে কুল কুড়াতে লেগে গেছে। উড়িয়ে বাবা! আর এদিকে হয়েছে কি, একটা গ্রামের লোক ওই দিক দিয়ে সাইকেল করে যাচ্ছিল, সে আবার গাছটা ঝাঁকিয়ে দিয়েছে। এই দেখো, গাছটা ঝাঁকানোর সঙ্গে সঙ্গে টপটপ করে কুল পড়ছিল, কি ভালো যে লাগছিল কি বলবো। এখানে এই সুন্দরবনে কতদিন ধরে আছেন? জন্ম থেকে বাঘ দেখেছেন? এসে গেছিল কাছাকাছি? তাই? হ্যাঁ, ওকে, মানে সামনাসামনি দেখেছেন? হ্যাঁ।
যাই হোক, লোকটা তো গাছ ঝাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু মা শিব আর মানুমাসির কুল কোরানো হচ্ছে না, আর এই হাঁসগুলো কন্টিনিউ ডেকে যাচ্ছে। ঠিক আছে, তো এদিকে এখনো আমার বৌদিরা ঘুম থেকে ওঠেনি, নাকি উঠেছে আমি জানি না। তো এই রিসর্টের আবার পাশ দিয়ে জানো তো একটা পার্ক মতো আছে। তো শিব সেটা বলেছিল আমাদের। এবার রত্না বৌদির সাথে দেখা হয়ে গেছে, রত্না বৌদিও নাকি সকাল সকাল উঠে গেছে। তো আমরা সেই মতো পার্কে চলে এসেছি। আর এই দিকে আবার আর একটা পুল আছে, আর এই পুলটা সাইড দিয়ে এই পার্কটা রয়েছে। মানে পার্কের মধ্যে একটা স্লিপ আছে, নাগরদোল্লা আছে। তো আমি আর রত্না বৌদি তো নাগরদোল্লায় উঠলাম একটুখানি। আর পুলটাতে এই দেখো কি সুন্দর এই জায়গাটা করা আছে, পুলের মধ্যেই কিন্তু এটা, মানে এই জায়গাটা কিন্তু পুলের মধ্যে করা রয়েছে, মানে ডাঙা থেকে পুল পর্যন্ত এটা এসেছে, নিয়ে এখানটায় করা হয়েছে। তো কেউ যদি গরমের দিনে আসে, এখানে আরামসে বসে মানে টাইম স্পেন্ড করতে পারবে, এত ভালো লাগছিল। এগুলোকে ভালো করে ঘুরে দেখার পরই আমি আর রত্না বৌদি দুজনে মিলে একটু নাগরদোলায় দুললে নিলাম। কারণ ছোটবেলা থেকেই তো জানো নাগরদোলার এমন একটা জিনিস যে সবাই দুলতে খুব ভালোবাসে। তো শিব তো ভয় পাচ্ছিল যে আমি না পড়ে যাই, আমাকে বারবার বলছিল তুমি নেমে এসো, তুমি পড়ে যাবে। আমি বললাম না না, আমি নামবো না। যাই হোক, আমার বৌদিরা ঘুম থেকে উঠে গেছিলো, সেই জন্য আমরা আবার বৌদি ফোন করেছিল বলে বৌদিকে নিয়ে সেই কুল গাছটার ওখানে চলে গেলাম। আর এই দেখো আমার বৌদি শ্যামলদা রত্না বৌদি প্লাস্টিক এনে কুল কুড়াতে লেগে গেছে। তো যাই হোক, ওদের কুল করানো হয়েও গেছে। শিব আবার গাছটাকে ঝাঁকিয়ে দিচ্ছিল মাঝে মাঝে। এবার আমাদের রিসর্টকে গুড বাই জানানোর পালা। তো রিসর্ট থেকে বেরোনোর সময় এরকম একটা সুন্দর গাছ ছিল, গাছটারও একটু ভিডিও করে নিলাম। আর এবার আসা যাক রিসর্টের নামে। রিসর্টটার নাম হলো সুন্দরবন রিভারসাইড হলিডে রিসর্ট। তো তোমরা যদি কেউ এখানে এসে থাকতে চাও, তাহলে আমি নিচে এর ডিটেলস দিয়ে দেবো, তোমরা অবশ্যই আসতে পারো। সুন্দরবন রিভারসাইড হলিডে রিসর্ট। চলো এবার আমরা আস্তে আস্তে বোটে উঠি, আবার বোটে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো।